জন্মে দাও ওহে গৌর হরি, হয়তো কি ভক্তি চরণে তোমার কবে হবে বলো, সেদিন আমার কবে হবে বলো, সেদিন আমার কবে নবদ্বীপে সুরদনী তটে গৌর নিত্যানন্দ ভজি নিষ্কপটে, আমি কবে নবদ্বীপে সুরদনী তটে গৌর নিত্যানন্দ ভজি নিষ্কপটে, হাসিয়া কাঁদিয়া বেড়াইব সুখে, নাচিয়া গাহিয়া বেড়াইব সুখে, বাতুলের প্রায় ছাড়িয়া বিচার কবে হবে বলো, সেদিন আমার কবে হবে বলো, সেদিন আমার কবে করিতে শ্রীকৃষ্ণ নাময় উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন, আমি করিতে শ্রীকৃষ্ণ নাময় উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন, বৈবর্ণ বেদপতু হবে সংকর্ষণ, বৈবর্ণ বেদপতু হবে সংকর্ষণ, নিরন্তর নেত্রে ববে অশ্রুদান, ওগ বৈবর্ণ বেদপতু হবে সংকর্ষণ, নিরন্তর নেত্রে বহে অশ্রুদান, কবে হবে বলো, সেদিন আমার কবে হবে বলো, সেদিন আমার। এই আমাদের হওয়া উচিত। ভগবানের জন্য যদি আরতি হয়, আরতি কখনো ক্ষয় হয় না, ভক্তি এবং আরতি চির অটুট। আর ধর্মাত্ম কাম্যুখ কি ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য এক জন্মে এক ব্যক্তি অট্টালিকা বুক করে, আরেক জন্মে থালা নিয়ে ভিক্ষা করে। আর যদি ভক্তি লাভ করা যায়, ভক্তির আশেপাশে আনুষঙ্গিক ভাবে এই ধর্মাত্ম কাম্যুক সর্বক্ষণ পদদলিত করে। এই জন্য এই ভক্তিকে দেওয়ার জন্য ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন। অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমর্পয়ত উন্নত উজ্জ্বলর শান্তি শ্রিয়ম, হরিস্ফুরট সুন্দর দতি কলম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরত বর্ষচিরনন্দন। তিনি দিতে এসেছেন এই পঞ্চম পুরুষার্থ, বিশুদ্ধ প্রেম ভক্তি। তাই এই জন্য চাই না যে মুখ্য আমি এমনকি বৈকুণ্ঠ ভূমি, যথা আছে মুক্তি চতুষ্টয়। ভক্তরা কখনো ধর্মাত্ম কাম্যুক চায় না, কৃষ্ণ কয় হয়ে যায়। কি চায়? ভক্তি চায়। চাই না যে মুখ্য আমি এমনকি বৈকুণ্ঠ ভূমি, যথা আছে মুক্তি চতুষ্টয়। কেবল প্রার্থনা মোর সে গোপাল মূরতি তোর যেন এই দীপটে প্রকাশ পায়। ভক্তির আশেপাশে আনুষঙ্গিক ভাবে ধর্মাত্ম কাম্যুক সেবা করার জন্য ব্যস্ত হন, ভক্তি হইলেই হয়। এই জন্য এই ভক্তি লাভ করতে হলে ভক্তি কোথায় পাবেন? সর্বত্র খুঁজে বেড়াবেন, ঢাড্রা পিটাই কোথাও তো ভক্তি পাবেন না। ভক্তিটা একমাত্র কৃষ্ণ ভক্তির জন্মমূল হয়ে সাধু সঙ্গ। ভক্তিটা আপনার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে রয়েছেন ভক্তি। ভক্তিটা মার্ডার হয়ে আছেন কি দ্বারা? অসৎসঙ্গের দ্বারা। অসৎসঙ্গের দ্বারা বিষয়কে মন্থন করতে করতে বিষয় দুলির দ্বারা আবৃত হয়ে আছেন। ভক্তিটা আমি অনুভব করতে পারছি না। ভক্তি ন্যাচারাল ফাংশন অফ সোল। ভক্তির প্রতিপাদ্য বিষয়, ভক্তির এবনং নয়তি, ভক্তির এবনং দর্শয়তি, ভক্তির বয়স পুরুষ আর ভক্তির এবনং বয়সী। ভক্তি একমাত্র ভগবানকে প্রাপক ঘটিয়ে থাকেন। ভক্তি একমাত্র ভগবানকে লাভ করার সুবর্ণ সুযোগ করে দেন। যদি ভক্তি থাকে, আপনি যদি এক পা অগ্রসর হন ভগবানের জন্য, ভগবান 4 পা অগ্রসর হয়ে আসে আপনার কাছে। শুধু ভক্তি।
ভক্তি লাভের জন্য। এই জন্য প্রভু বলেছেন, শিক্ষাষ্টকের শ্লোকেতে বলেছেন মহাপ্রভু সর্বপ্রথম শ্লোকে বলেছেন, চেতদর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবতু জীবনম আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদ পুণ্যামৃত সদনম সর্বাত্মা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ। একমাত্র শ্রীকৃষ্ণ সংকীর্তনে বিজয় লাভ করবেন। নাম সংকীর্তনে হয় সর্বনার্থ নাশ, সর্বশুভদয়ে কৃষ্ণের প্রেমের উল্লাস। সংকীর্তন হইতে পাপ সংসার নাশ হয়, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কৃষ্ণ প্রেম উদ্গম প্রেমামৃত সাধন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মর্য। আমরা এসেছি, আবার প্রত্যাবর্তন করব কোথায়? যদ্গত্যানিবদ্ধন্তে তদ্দামন্ত্রম। সেখানে যে প্রত্যাবর্তন করব, কিছু পাথের প্রয়োজন, সেটা হলো সাধুসঙ্গ আর কৃষ্ণ নাম। পাথেয় ছাড়া কি আমরা খেয়া পার হইতে পারবো? একটি ব্যক্তি একটি গাভী মাতা পুষেছেন। গাভী মাতাটা আসন্ন প্রসবা ছিল। তিনি মাঠেতে তাকে তৃণ গ্রহণ করার জন্য দিয়েছেন। হঠাৎ গাভী মাতার প্রসব যন্ত্রণা উঠে বাচ্চাটা প্রসব করেছেন। তার রজ্জুটা ধরে টেনেই যাচ্ছেন। বাচ্চাটা তো চারদিক দৌড়াদৌড়ি করছে, ছুটে বেড়াচ্ছেন। বাচ্চাটা ছেড়ে তো এক পাও এগাচ্ছেন না গাভী মাতা। কি করে এগাবেন? বিচক্ষণ এক ব্যক্তি বললেন, মশাই আপনি অনন্তকাল এই গাভী মাতার রজ্জু ধরে টানতে থাকবেন, গাভী মাতাকে স্থানান্তরিত এক চুল পরিমাণও স্থানান্তরিত করতে পারবেন না। অতি সহজ পন্থা হবে, গাভী মাতার দড়িটা ছেড়ে দেন, দিয়ে বাচ্চা গাভী। আরে বাচ্চাটা হলেন কে? ভগবানের ভক্ত। আর গাভী হলেন কে? ভগবান। ভক্তকে যদি আমরা ধরতে পারি, তাহলে ভক্তি আমার কাছে আপনি আপনি চলে আসবে। আর সেই ভক্তি লাভ করলে ভগবান আমার কাছে ছুটে চলে আসবেন। আমাকে ভগবানকে পাওয়ার জন্য আর কোন কৃচ্ছ সাধনা করতে হবে না। এই জন্য মহাপ্রভু বললেন, এই কলির কালেতে একমাত্র নববিধা ভক্তির কথা উপদেশ করলেন, পঞ্চাঙ্গ ভক্তাঙ্গের কথা উপদেশ করলেন। 3টি ভক্তির অঙ্গ আমরা মধ্যাহ্নে শ্রবণ করেছি। তারপরে বললেন, আজকে যে আমার স্নেহস্পদ চন্দন যে ব্যবস্থা করেছেন বৈষ্ণব সেবা, মহাপ্রভু বললেন নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবা এই দুই করিবে, শীঘ্রই মিলিবে শ্রীকৃষ্ণ চরণ। এই নাম সংকীর্তন, বৈষ্ণব সেবার নাম সংকীর্তন এই দুই করিবে, শীঘ্রই মিলিবে শ্রীকৃষ্ণ চরণ। তো শুধু ভক্ত মন্ডলী, অধিক রাত্র হইতে চলল। এই জন্য ভগবানের কথারূপ অমৃত এক কণ স্পর্শ করা যায় না, তিনি অনন্ত অপার কথা। এই কথামৃত যদি কর্ণ করে প্রবেশ করে হৃদয়ঙ্গম করা যায়। শুধু সাধুরা আসলেন, চিৎকার করে কি বলে গেলেন ওইটা শুনলাম, সাধুরা চলে গেল, ওই গেটের সামনে ছেড়ে দিয়ে চলে গেলেন, তা হলো না। গাভী মাতা কি করেন? সারাদিন মাঠে তৃণ গ্রহণ করেন। ওই তৃণগুলাকে কামড়িয়ে কামড়িয়ে কি করেন? পাকস্থলীতে জমা করেন। করে রাত্রে বেলা যখন গোয়ালে বান্ধা থাকে গাভী মাতা, তখন এগুলাকে উদ্গার করে করে জাপ কাটে কেটে হজম করেন। আগে কিন্তু পাকস্থলীতে জমা করে দেন, তখনই হজম হয় না, জমা থাকে। এগুলাকে উদ্গার করে করে বের করেন, করে চর্বণ করতে করতে তারপরে জমা কি করেন? হজম করেন। তদ্রূপ আমাদের
সংসার বুঝিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলি আপন মাতা এই যেন না হয়। সাধু গুরু বৈষ্ণবরা কিছু আপনাদের কাছে নিতে আসেন না, আপনার আত্মধর্মের কথা, জীবের পরম চরম ধর্মের কথা, নিত্য ধর্মের কথা আপনাকে দিতে এসেছেন। ওইটাকে আপনি গ্রহণ করবেন, গ্রহণ করে কানের ভিতর দিয়া মরণে পশিল গো আকুল করিল মন প্রাণ সখীরে কে শুনাইল শুনাম, কান দিয়ে ওই হৃদয়তে প্রবেশ করাইয়ে ওইটা স্মরণ মনন করতে হবে, তাইলে আপনার জীবন সফল হবে। আপনি গৃহে বসেই করুন আর বাণী বসেই করুন, যেখানে বসেই করুন না কেন আপনার জীবন সফল হবে, মানব জন্ম সফল হবে। এই জন্য ভক্ত মন্ডলী আর অধিক রাত্র করতে চাচ্ছি না, অধিক রাত্র হয়েছে, আমাদের আবার আশ্রমে প্রত্যাবর্তন করতে হবে। আজকের এই প্রসঙ্গ আর আমি বর্ধিত না করে এখানে বিশ্রাম দিচ্ছি। আবার যদি সুবর্ণ সুযোগ হয়, আপনারা যদি সুযোগ দেন, আবার সৌভাগ্য ঘটবে আপনাদের সঙ্গ লাভের। বলার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা নিজ গুণে ক্ষমার চোখে দেখবেন, করবেন। আমার গুরুপাদের প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন, আপনাদের মঙ্গল হবে। শ্রবণ করলেই মঙ্গল হয়। তব কথামৃতম তপ্ত জীবনম কবির বিড়িতম কলম সাপম শ্রবণং মঙ্গলং শ্রীমদাততম ভুবি গিন্নন্তিতে ভুরিদা জনা। এই জন্য সর্বপ্রথম বলছেন শ্রবণ। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা। শুধু শ্রবণ করলে হবে না, শ্রবণ করে আবার এটাকে গান করো, কীর্তন করো, কীর্তন করো। কীর্তন করলে হবে না, চিন্তা করো, চিন্তা করো। কি চিন্তা করবেন? চৈতন্য চরিতামৃত, চৈতন্যের চরিত্র কথা কীর্তন করলে আমার জীবন সফল হবে। এই জন্য এই বলার মধ্যে ত্রুটি থাকলে আমারটা আমাকে দেবেন, আর ভালো যদি কিছু থাকে আমার গুরু পাদ্মের প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন, আপনাদের মঙ্গল হবে। শ্রবণ করলেই মঙ্গল হয়। তাই প্রসঙ্গ আজকে আমার গুরুপাদ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ আচার্য হিরণ্যস্বামী নিত্যলীলা পরিবিষ্টং শিলভক্তি কুমুদ সন্ত গোস্বামী গুরু মহারাজের রাতল চরণারবিন্দে পরম গুরুদেব শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সপরিকর শিল প্রভুপাদের রাতল চরণানন্দে পরমেশ্বরী গুরুদেব শিল গৌরী সুন্দর মহারাজের রাতল চরণানন্দে পরাৎপর গুরুদেব ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় রাতল চরণানন্দে परंपरा गुरुदेव श्री जगन्नाथ दास महाराज कृपा सिंधु पतितानं पावनेभ्यो हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम श्रीमद गोपाल गोविंद राम गिरिधारी गोपीनाथ मदन गिरिधारी गोपीनाथ मदन जय दाव जय दाव राधा मदन मोहन जय दाव जय राधा गोपीनाथ
Hare
गोपीनाथ मदन मोहन देव की श्रीमान महाप्रभु राधा गिरिधरी द्यूत श्रीमान महाप्रभु राधा सुंदर द्यूत जय।